একই সাথে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট যেখানে ছিল ওনাদের প্রতিও কিন্তু আমাদের আস্থা দুর্বার ছিল। আমাদের আকাশ সমান প্রত্যাশা ছিল ইউনূস সরকার থেকে যে বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের পুরো ডাইনামিক্সটাকে চেঞ্জ করে দেবে, বাট সেটা আসলে সম্ভব হয় না। সবাই ওনারাও হয়তো করতে চেয়েছিল, কিন্তু আপনার যে ধরনের একটা প্রেক্ষাপটে আমরা আছি, আমাদের যে জটিল গণতন্ত্র বা আমাদের যে জটিল সমাজ ব্যবস্থা, সেখানে হয়তো তারাও সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বাট যে জায়গাটা সব থেকে বেশি দাবিদার ওনারা, সেটা হচ্ছে তারা সুন্দর একটা ইলেকশন দিয়েছে, বাংলাদেশের জনগণ এই ইলেকশনে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, নাম্বারটা ডিবেট করা যেতে পারে, যতটা প্রত্যাশিত ছিল ততটা পার্টিসিপেন্ট না হলে আমার কাছে মনে হয় একটা ভিজুয়ালি প্রেজেন্টেবল প্রেজেন্স অবশ্যই ছিল জনগণ যে সবাই উৎসব মুখর হয়ে কিন্তু ভোট দিয়েছে। তো সে জায়গায় আমার বিএনপির প্রতি প্রত্যাশা থাকবে। অবশ্যই ওভারনাইট তারাও বাংলাদেশটাকে বদলাতে পারবে না, কিন্তু তারা অবশ্যই তাদের পাস্ট এক্সপেরিয়েন্স লিডারশিপ থেকে তারা অবশ্যই একটা শিক্ষা নিয়েছে। তারা আওয়ামী লীগের 17 বছরের যেই সরকারে তারা ছিলেন, সেখান থেকে তারা বিএনপি একটা শিক্ষা নিয়েছে। এমনকি আমি বলবো গত 1.5 বছরে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টেরও যে ব্যর্থতা, সফলতা, সেটা থেকেও বিএনপি শিক্ষা নিয়ে বিএনপির জন্য অনেক বড় একটা কিন্তু গাইড বা রোড ম্যাপ, একটা ম্যানিফেস্টো আমি বলবো অলরেডি আছে। তো তাদেরকে এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পিছনের যে মিস্টেকগুলো আছে সেগুলো তারা যাতে আর রিপিট না করে। তো সেটা আমাদের একটা সব থেকে বড় আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। এবং ইন জেনারেল আপনার রুল অফ ল এবং সেফটি এবং সিকিউরিটি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের জনগণের জন্য কর্মক্ষেত্র, যেটা মেরিটোক্রেসির যে যুদ্ধটা ছিল, হ্যাঁ, যেটা আমরা 24-এর যে চেতনাকে বলে, আমার কাছে মনে হয় সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলা হয়েছে। সেটার কমপ্লিটলি একটা 360 ডিগ্রি টার্ন হয়েছে। যেখানে আমরা শুনেছিলাম যে আমরা মেধার চর্চাটা দেখবো, সেই জায়গাটা অনেকটা কমে এসেছে। এবং আমরা আওয়ামী লীগ সরকারকে যে জায়গাটাতে বেশি দোষারোপ করতাম, কিনশিপ, এবং তারা তাদের আশেপাশে একটা আপনার সার্কেল গড়ে তুলে ফেলেছিল। তো আমার কাছে মনে হয় বিএনপি হয়তো সেই কাজটা করবে না। বিএনপি হয়তো আপনার এখানে নেতৃত্বে অনেক মেধা সম্পন্ন, আমাদের দেশেও যেই মেধারা আছে, যারা আমাদের দেশে বাংলাদেশে কাজ করছে বহু বছর ধরে, সেরকম পরীক্ষিত যারা লিডার্সরা আছে তাদেরকে ক্ষমতায়ন করবে। সেটা হোক তাদের যদি ধ্যান ধারণা বা তাদের যদি চেতনা, সেটা যদি জামাতকে ঘিরে হোক, আওয়ামী লীগকে ঘিরে হোক, বা আপনার লিবারেল একটা চেতনা থাকুক না কেন, তাদেরকে বিএনপি ক্ষমতায়ন করবে এবং তাদেরকে বিএনপি নেতৃত্ব দেওয়ার সুব্যবস্থা করবে। তো আমার জন্য আবারও শুভকামনা রইবে বিএনপির জন্য, এবং আমার মনে হয় সামনের দিনগুলোকে দেখার বিষয় আছে। আর জামাতকেও আমি অবশ্যই কংগ্রেচুলেশন করতে চাই। জামাত যে 70টার মতো সিট পেয়েছে, সেটাও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ছিল না অবশ্যই, কারণ শুধু ইতিহাসের কথা না, তারা যেভাবে নেতৃত্ব দিতে চাচ্ছিলেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ আমরা এখনো চাই না যে আমরা জাস্ট ধর্মকেন্দ্রিক রাজনীতি করব। ধর্মটাকে